একটা ভিডিওর কোয়ালিটি 50% ডিপেন্ড করে ভিজুয়ালের উপর আর বাকি 50% ডিপেন্ড করে অডিও কোয়ালিটির উপর। বাট বেশিরভাগ সময় আমরা নতুন অবস্থায় যখন ভিডিও মেকিং শুরু করি তখন আশপাশে এইরকম নয়েজ থাকে এবং অডিও কোয়ালিটিও খুব একটা ভালো থাকে না। বাট আপনি চাইলেই এক তুড়িতে সব নয়েজ গায়েব করে দিতে পারেন এবং আপনি খুবই ক্লিন এবং ক্রিস্টাল ক্লিয়ার স্টুডিও কোয়ালিটির একটা অডিও পেতে পারেন এই মাইক্রোফোনটা দিয়ে। আমরা কথা বলছি ফাইফাইনের K688CT নামক মাইক্রোফোনটা নিয়ে। এটার ফাইফাইনের মাইক্রোফোন নিয়ে আমরা এর আগে বহু ভিডিও বানিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে ফাইফাইন রিকমেন্ড করি, কারণ ফাইফাইন একে তো রিলেবল, পাশাপাশি তাদের অডিও কোয়ালিটিও কিন্তু খুবই ভালো। এবং আমাদের হাতে আজকে যে মাইক্রোফোনটা আছে এইটা একটা ডাইনামিক মাইক এবং এটার যে ডিজাইনটা এটা কাইন্ড অফ Shure SM7B এর মতো, যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার এবং বড় বড় পডকাস্ট বা অন্যান্য রেকর্ডিং স্টুডিওতে সবাই ওইটা ইউজ করে একদম প্রো সেটআপে। আমরা সেই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটির কিছুটা সিগনেচার এটাতে পাই, পাশাপাশি দাম কিন্তু ওইটার প্রায় 4 ভাগের 1 ভাগ। এছাড়া এই মাইকটা দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, ব্ল্যাক এবং হোয়াইট। আমাদের কাছে ব্ল্যাক কালার ভেরিয়েন্টটা আছে, আপনি চাইলে হোয়াইট কালারটাও চুজ করতে পারেন। মাইক্রোফোনের বডিটা মেটালের এবং উপরের দিকে একটা উইন্ডস্ক্রিন আছে। এটা অন্যান্য উইন্ডস্ক্রিন থেকে একটু ডিফারেন্ট, একটু সফট টু টাচ, অনেকটা ভেলভেট কাপড়ের মতো ফিল দেয়, যেটা বেশ ভালো এবং এটা ডেফিনেটলি আপনার পপ সাউন্ডগুলো খুব ভালোভাবে ক্যান্সেল করতে পারবে। মাইকটা বেসিক একটা শক মাউন্টের সাথে আসে, যেটা হালকা শক বা ভাইব্রেশনগুলোকে ক্যান্সেল করতে পারে, যার ফলে একটা ক্লিন অডিও পাওয়া যায়। এবং আমরা যে মাইক্রোফোনটা নিয়ে কথা বলছি এটার বক্সের ভিতরে কিন্তু এরকম একটা মাইক্রোফোন আর্মও ইনক্লুডেড আসে। এই আর্মটা সহ যদি আপনি নেন তাহলে একটা প্যাকেজ হিসেবে নিতে পারেন, বা এটার ইন্ডিভিজুয়াল একটা ভেরিয়েন্ট আছে যেখানে আর্মটা নাই। এই আর্মটাকে খুব ইজিলি আপনি টেবিলে মাউন্ট করে রাখতে পারবেন, যদিও এটা একদমই বেসিক একটা মাউন্ট। আপনি যদি আরেকটু দীর্ঘমেয়াদী ডিউরেবল কিংবা আরেকটু বেটার কোয়ালিটির আর্ম চান তাহলে সেপারেটলি আরেকটা আর্ম কিনে নিতে পারেন। এবার আসি এই মাইক্রোফোনের সবচেয়ে ইন্টারেস্টিং ফিচারে, সেটা হচ্ছে এই মাইকটা আপনি সব ডিভাইসের সাথে ইউজ করতে পারবেন। আমরা ইউজুয়ালি কাউকে মাইক সাজেস্ট করতে গেলে জিজ্ঞেস করি যে ভাই কোন ডিভাইসে ইউজ করবেন, বাট এই মাইকটা কিনলে আপনার ডিভাইস নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ এটাতে বিল্ট ইন USB পোর্ট আছে, যেটা দিয়ে আপনি ডিরেক্টলি পিসিতে রেকর্ড করতে পারবেন বা ল্যাপটপে রেকর্ড করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার স্মার্টফোনের সাথেও রেকর্ড করতে পারবেন। কারণ এটার বক্সের ভিতরে একটা USB A/C, কারণ একটা কনভার্টার আছে, A to C বা C to C কেবল, সেটাকে আপনি বানিয়ে ফেলতে পারবেন। সেই কেবলটা দিয়ে আপনি ইদার পিসি অথবা মোবাইলে রেকর্ড করতে পারবেন। এছাড়াও এটাতে XLR পোর্ট আছে, সো আপনি যদি অডিও ইন্টারফেস ইউজ করেন এবং মাল্টিপল মাইক্রোফোন যদি একসাথে কানেক্ট করতে চান, যদি পডকাস্ট সেটআপ তৈরি করতে চান বা অন্য যে কোনো প্রফেশনাল সেটআপেও ওই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। যদিও বক্সের ভিতরে XLR কেবলটা ইনক্লুডেড আসে না, দিয়ে দিলে ভালো হতো। আরেকটা ছোট্ট ট্রিক করে আপনারা এই মাইক্রোফোনটা ক্যামেরাতেও ডিরেক্টলি ইউজ করতে পারবেন। সেটার জন্য জাস্ট USB দিয়ে এই মাইক্রোফোনটাকে কোনোভাবে পাওয়ার দিবেন, চার্জার কিংবা ল্যাপটপ বা অন্য জায়গা থেকে। এরপরে এটার যে আউটপুটের অপশনটা আছে, একটা 3.5mm পোর্ট আছে, যেটা দিয়ে অডিও মনিটর করা যায় হেডফোনে। আপনি চাইলে এই পোর্টটাতে একটা 3.5mm কেবল লাগিয়ে ডাইরেক্টলি ক্যামেরায় যদি 3.5mmটা কানেক্ট করে দেন, তাহলে দেখবেন ডিরেক্টলি ক্যামেরায় আপনি অডিও রেকর্ড করতে পারবেন। তখন পিসিতে রেকর্ড করে ক্যামেরার অডিওর সাথে সিনক্রোনাইজ করার যে ঝামেলাটা সেটা থাকবে না। আর এই মাইক্রোফোনটার নিচের দিকে দুইটা নব আছে, একটা হচ্ছে মাইক্রোফোন গেইন কন্ট্রোল করার জন্য, আরেকটা হচ্ছে অডিও মনিটরিং এর সময় আউটপুটটার গেইন কন্ট্রোল করার জন্য। শেষেতে এই মাইক্রোফোনটা যদি আপনি USB দিয়ে ব্যবহার করেন তাহলে সামনের দিকেই একটা মিউট এবং আনমিউট বাটন আছে, যেটাতে জাস্ট টাচ করার মাধ্যমে আপনি মিউট আনমিউট করতে পারবেন। রেড লাইট যখন জ্বলে থাকবে তখন মাইকটা মিউটেড অবস্থায় থাকবে এবং যখন আরেকবার টাচ করবেন তখন আনমিউট হয়ে যাবে এবং গ্রিন লাইটটা জ্বলে উঠবে। আর যেরকমটা শুরুতেই বলছিলাম, এটা একটা ডাইনামিক মাইক্রোফোন কার্ডিওয়েড পোলার প্যাটার্নের এবং এটা ডিরেক্টলি উপর থেকে যা সাউন্ডটা ক্যাপচার করবে, এটার আশপাশে যদি কোনো নয়েজ থাকে তাহলে সেগুলো ক্যাপচার করবে না, এবং নয়েজ কতটুকু ক্যান্সেল করতে পারে সেই আইডিয়াটা আপনাদেরকে আমি কিছুক্ষণ পরেই দিব। বাট ওভারঅল অডিও কোয়ালিটি আপনারা তো পুরো ভিডিও জুড়ে শুনতে পাচ্ছেনই। আমরা এই পুরো ভিডিওর অডিওটা কিন্তু এই মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করছি। এর আগে আমরা মাল্টিপল টাইমস টেস্ট করেছি এবং এই মাইক্রোফোনটার অডিও কোয়ালিটি আমাদের কাছে বেশ ভালো লেগেছে। স্পেশালি আপনি যদি একটু নয়েজ এনভায়রনমেন্টে রেকর্ড করেন তাহলে দেখবেন পুরো নয়েজটাই ক্যান্সেল করে দিচ্ছে। ইভেন আপনি যদি ডিরেক্টলি অডিওটা মনিটর করেন তাহলে মনিটরিং এর সময় আপনি নয়েজ শুনবেন, কিন্তু রেকর্ড যখন হয়ে যাবে তখন ফাইনালি আপনি কোনো নয়েজ শুনবেন না, যেটা ম্যাজিক্যাল। আর এই মাইকটা ইউজ করার সময় মুখের 2 থেকে 6 ইঞ্চি দূরে যদি রাখেন তাহলে বেস্ট সাউন্ড কোয়ালিটিটা পাবেন, যেহেতু এটা একটা ডাইনামিক মাইক। সো আপনি খুব দূরে থেকে কথা বললে কিন্তু সাউন্ড খুব ভালো একটা ক্যাপচার করবে না, যেটা কন্ডেন্সার মাইকে করে। কন্ডেন্সার মাইক ইউজ করার সময় কিন্তু আপনি একটু দূরে থেকে কথা বললেও সেটা ক্যাপচার করে, বাট তখন কিন্তু নয়েজটাও বেশি ক্যাপচার করে, কারণ কন্ডেন্সার মাইকগুলো একটু বেশি সেন্সিটিভ হয়। এবার চলুন আমরা ছোট্ট একটা নয়েজ টেস্ট করি। আমি আমার ফোনের মধ্যে একটা আর্টিফিশিয়াল নয়েজ প্লে করব এবং নয়েজটা যখন ডিরেক্ট মাইক্রোফোনের সামনে রাখবো তখন কতটুকু শোনা যায়, এবং জাস্ট একটু সাইডে যদি নিয়ে যায় তখন নয়েজটা কতটুকু ক্যান্সেল হয়, এটা আপনারা নিজেরা একটু জাজ করুন। সো এখানে আমরা একটা পানির শব্দ এখন প্লে করেছি এবং আমি কথাও বলছি, ডিরেক্টলি মাইক্রোফোনের মধ্যে এখন সাউন্ডটা প্লে হচ্ছে। আমি যদি জাস্ট একটু দূরে নিয়ে যাই, দেখুন এখনও কিন্তু ফোনটা আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন। এখন আসলে নয়েজটা কতটুকু ক্যাপচার করতেছে সেটাও আপনারা শুনতে পাচ্ছেন। যদিও এটা হাই পিচ সাউন্ডগুলো খুব একটা বেশি ক্যান্সেল করতে পারে না। ফর এক্সাম্পল পাখি যদি ডাকে, যেটা খুব হাই পিচ চিকন একটা সাউন্ড, সেটা ক্যান্সেল করতে পারে না। বাট লো এন্ডের যে সাউন্ডগুলো আছে,
লো ফ্রিকোয়েন্সির যে সাউন্ড, স্পেশালি ফ্যানের নয়েজ কিংবা এসির নয়েজ কিংবা হামিং নয়েজ যেগুলো থাকে, রুম নয়েজ, ওই জিনিসগুলো খুব ইজিলি এই মাইক্রোফোনটা ক্যান্সেল করে দিতে পারে। আমরা এই মুহূর্তে এই মাইক্রোফোনটার ইনপুট গেইন 80%-এর মতো সেট করেছি এবং এরকম সাউন্ড আসতেছে এবং এটার অডিওটা কিন্তু ডিরেক্টলি আমরা ল্যাপটপে করতেছি। আপনি যদি স্মার্টফোনে রেকর্ড করেন তাহলে এই ভলিউমটা আরও অনেক বেশি কমিয়ে দিতে হয়। এটা যদিও আপনার স্মার্টফোনের ডেকের উপর ডিপেন্ড করে। আপনার স্মার্টফোনে যদি রেকর্ড করতে চান তাহলে আগে একবার টেস্ট করে নেবেন, ডাইরেক্টলি ভিডিও করতে বসবেন না। ভলিউমের যে নবটা সেটাকে কম বেশি করে যতটুকু রাখলে আপনার ভয়েস ক্লিয়ার আসে এবং সুন্দর আসে ততটুকুতে রাখবেন। তবে আমি রিকমেন্ড করব আপনারা রাফলি 20-30 মানে 50%-এর নিচে রাখবেন। এর উপরে যদি রাখেন তাহলে অতিরিক্ত পরিমাণে লাউড হয়ে যাবে। আমরা এখন একটু স্মার্টফোন দিয়ে রেকর্ড করে আপনাদেরকে অডিও কোয়ালিটির ডিফারেন্সটা শোনাতে চাই। এবার যে অডিওটা আপনারা শুনতে পাচ্ছেন এটা এই মাইক্রোফোন থেকে ডাইরেক্টলি স্মার্টফোনে রেকর্ড হচ্ছে এবং ভলিউম 30%-এর মতো দেওয়া। তারপরেও বুঝতে পারছেন সাউন্ড কত ক্লিয়ার। আমি যদি আরও ভলিউম বাড়াই তাহলে কিন্তু আরও অনেক বেশি লাউড হয়ে যাবে। সো রাফলি 30-40%-এর মতো ভলিউম রাখলেই হয়। তারপরেও আপনার নিজের ফোনের জন্য আপনি টেস্ট করে নেবেন। এবার আমরা এক্সএলআর কেবল দিয়ে আমাদের অডিও ইন্টারফেস বেহরিঞ্জারের ইউফোরিয়া UMC 204 HD এই ইন্টারফেসটা দিয়ে রেকর্ড করে দেখবো সাউন্ড কোয়ালিটিটা কেমন আসে। এবার আমরা মাইক্রোফোনটা এক্সএলআর কেবল দিয়ে রেকর্ড করছি এবং এক্সএলআর কেবল দিয়ে এটা আমাদের অডিও ইন্টারফেসে কানেক্ট করেছি আর অডিও ইন্টারফেসটা ডিরেক্টলি আমাদের পিসিতে কানেক্ট করা। এক্সএলআর কেবল দিয়ে যখন আপনারা ইউজ করবেন তখন কিন্তু এই মাইক্রোফোনের যে নবগুলো আছে সেগুলা কিংবা মিউট বাটন এগুলো একদমই কাজ করবে না, যেহেতু এগুলোর জন্য পাওয়ার দরকার হয় আর এখন কিন্তু মাইক্রোফোনটাতে পাওয়ার যাচ্ছে না। সো অডিও ইন্টারফেসে যেসব কন্ট্রোল আছে আপনি সেই কন্ট্রোলগুলো তো ইউজ করতে পারবেন, কারণ ভলিউম কন্ট্রোল থেকে শুরু করে অন্যান্য সব কিছু প্রফেশনালি আপনি অডিও ইন্টারফেসে কন্ট্রোল করতে পারবেন। তাই মাইক্রোফোনে কন্ট্রোলের আর দরকার নাই। সাউন্ড কোয়ালিটিতে ডিফারেন্স খুব একটা মেজর থাকবে না, সামান্য একটু ডিফারেন্স হয়তো আপনারা ফিল করতে পারেন। সো আপনার সেটআপ যেভাবে কনভিনিয়েন্ট আপনি সেভাবেই ব্যবহার করতে পারেন। ফাইনালি আপনাদেরকে প্রাইসটা বলে দিই। এই মাইক্রোফোনটার কমপ্লিট প্যাকেজ মানে মাইক্রোফোনটা এবং সাথে আর্মটা সহ পুরো প্যাকেজটা আপনারা ফেমাস গ্যাজেট থেকে কিনতে পারবেন 8,590 টাকায়। এখানে কিন্তু 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে বাই দ্য ওয়ে। প্রাইস বিবেচনায় এই মাইক্রোফোনটাকে ভালো বলতেই হবে। প্রথমত এটা খুব ভালো নয়েজ ক্যান্সেল করতে পারে, ডাইনামিক মাইক্রোফোন হিসেবে খুব ক্লিয়ার সাউন্ড এটা প্রডিউস করে থাকে। আপনি যদি স্ট্রিমিং করতে চান, পডকাস্ট রেকর্ড করতে চান, এমনিতে নর্মালি ইউটিউব ভিডিও করতে চান কিংবা অন্য যে কোনো অডিও রেকর্ডিংয়ের কাজে এই মাইক্রোফোনটা আপনি ব্যবহার করতে পারবেন। তবে সিঙ্গিং কিংবা একটু বেশি হাইলি সেন্সিটিভ অডিওর জন্য আমার মনে হয় না ডাইনামিক মাইক খুব একটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। যদি আপনি গান রেকর্ড করতে চান তাহলে কন্ডেন্সার মাইক্রোফোনের দিকে যাওয়াটা বেটার। আর এই মাইক আর্মটা যেহেতু মাইক্রোফোনের সাথে ইনক্লুডেড আসে, এটা নিয়ে আমার খুব হাই হোপ ছিল না। সো এটা একদমই বেসিক লেভেলের একটা মাইক আর্ম। আপনি যদি আর একটু হায়ার কোয়ালিটি চান এবং দীর্ঘমেয়াদী ইউজ করতে চান তাহলে একটু বেটার একটা মাইক আর্ম আপনারা আলাদাভাবে কিনে নেবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।